হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4 এর কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরগুলি দেখব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও। তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসতে চলেছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস 4 এর কথা বলা হয়েছে, বিষয় কলা ও কর্মশিক্ষা। পূর্ণমান 15, তোমাদের 15-র মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 30 মিনিট, ঠিক আছে? এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে নিজেদের নাম লিখবে এবং এখানে বিভাগ লিখবে, তোমরা কোন বিভাগে পড়ো, খ না খ, এবং এখানে কিন্তু ক্লাসের রোল নম্বর লিখবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথমে আমরা কি বলেছি দেখে নাও। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, একতারা বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে? এখানে তিনটা অপশন আছে, 1, 2, 3। সঠিক উত্তর কিন্তু একটি তার থাকে। ক নাম্বার, এপ অ্যান্ড দ্য ফ্লাওয়ার চিত্রটির স্রষ্টা হলেন কে? তিনটা অপশন আছে, যামিনী রায়, গণেশ পাইন, যোগেন চৌধুরী। সঠিক উত্তর কিন্তু গণেশ পাইন, ঠিক আছে? গ নাম্বার, বাদল বাল বাজায় রে একতারা গানটি রচয়িতাকে? দেখো এখানে তিনটা অপশন আছে, কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার কথা এটা, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু দেখে নেবে। এটা সঠিক উত্তর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং অপশন হিসেবে যেগুলো আছে এগুলো একটাও করা যাচ্ছে না। তবুও আমি বলছি এটা কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় হতে পারে, কিন্তু সঠিক উত্তর এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ঘ নাম্বার, বাঘা ঢোল হারমোনিয়াম গিটার বাজাতো? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর ঢোল বাজাতো। নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন বলেছে, রাজাদের রাজা কবিতাটির কবি কে? কবি হচ্ছে কার্তিক ঘোষ, ঠিক আছে? এবার আমরা 2 এর প্রশ্নগুলো দেখব। 2 এর প্রশ্ন বলেছে, নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথম অপশন আছে এখানে, এই যে তোমরা বন্ধনী দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু শব্দ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আছে বিলীয়মান বিন্দু, তারপর এঁটেল, তারপর বাঁশ, তারপর লাউ, তারপর জাতীয় চলচ্চিত্র, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা আছে কি, গুপি ও বাঘার সাথে ড্যাশ বনে রাজার সাথে দেখা হয়েছিল? সঠিক উত্তর কিন্তু বাঁশবন, এখানে কিন্তু বাঁশ কথাটা লিখে দেবে। খ নাম্বার, একতারা বাদ্যযন্ত্র তৈরি করতে ড্যাশ ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? লাউ ব্যবহার করা হয়, এখানে কিন্তু লাউ কথাটা লিখে দেবে। গ নাম্বার, 1971 ও 1986 সালে হেমন্ত মুখোপাধ্যায় শ্রেষ্ঠ পুরস্কার নেপথ্য গায়ক হিসেবে ড্যাশ পুরস্কার পান? এখানে কিন্তু সঠিক উত্তর জাতীয় চলচ্চিত্র, এই জাতীয় চলচ্চিত্র কথাটা এখানে লিখে দেবে। তারপর দেখো গ নম্বর যে প্রশ্নটি আছে, দিগন্ত রেখার উপর যে স্থানে দূরে সরে যাওয়া সমান্তরাল রেখাগুলি মিলিত হয় তাকে কি বলা হয়? তাকে বিলীয়মান বিন্দু বলা হয়, এখানে বিলীয়মান বিন্দু কথাটা লিখে দেবে। নাম্বার, মাটির মডেল তৈরি করতে সাধারণত ড্যাশ মাটি ব্যবহার করা হয়? এঁটেল মাটি ব্যবহার করা হয়, এখানে এঁটেল কথাটা লিখে দেবে, ঠিক আছে? আমি বানানগুলো লিখছি না, বানানগুলো এখানে লেখাই আছে, ঠিক আছে? প্রথমটা তাহলে আমাদের হচ্ছে বাঁশবনে ভূতের রাজার সাথে দেখা হয়েছিল। খ নাম্বারটা, লাউ ব্যবহার করা হয় একতারা বাদ্যযন্ত্র তৈরি করতে। গ নাম্বারটা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। ঘ নাম্বার হচ্ছে বিলীয়মান বিন্দু, এবং লাস্ট যে নম্বর সেটা হচ্ছে এঁটেল মাটি ব্যবহার করা হয়। এরপর আমরা দেখে নেব 3 এর প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক আমাদের 3 এর প্রশ্ন কি আছে। 3 এর প্রশ্ন বলেছে, 3 এর ক নম্বর প্রশ্ন, হেমন্ত মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? তোমরা এটা লিখবে 1920 সালে 16ই জুন। 1920 সালে 16ই জুন, 16ই জুন জন্মগ্রহণ করেন, ঠিক আছে? খ নম্বর প্রশ্ন, ভূতের রাজা থেকে গুপি ও বাঘা কয়টি ও কি কি বর পেয়েছিল? তোমরা লিখবে 3টি বর। 3টি বর পেয়েছিল। দাড়ি দিয়ে লিখবে 3টা বর কি কি ছিল। সুস্বাদু খাবার, সুন্দর পোশাক, 1 নম্বর দিয়ে লিখবে সুস্বাদু খাবার, সুন্দর পোশাক। 2 নম্বর দিয়ে লিখবে, ওই কোশ্চেনটারই কিন্তু উত্তর লিখতেছি, হ্যাঁ? 3টা জিনিসের নাম আমাদের লিখতে হবে, 3টা বর কি কি পেয়েছিল। যেখানে খুশি ঘুরতে যাওয়া, যেখানে খুশি
ঘুরতে যাওয়া, এই দুইটা লিখে নাও, আরেকটা লিখে দিচ্ছি, ঠিক আছে? যেখানে খুশি ঘুরতে যাওয়া, সুস্বাদু খাবার, সুন্দর পোশাক। আরেকটা হচ্ছে দেখে নাও 3 নাম্বার যেটা ছিল, মানুষকে গান শুনিয়ে খুশি করা। মানুষকে গান শুনিয়ে খুশি করা, ঠিক আছে? এবার আমরা পরের প্রশ্ন দেখব, গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন বলেছে, একতারা বাজিয়ে কারা গান করেন? সঠিক উত্তর হবে বাউল সাধকরা। বাউল সাধকরা, ঠিক আছে? পরের প্রশ্ন ঘ নম্বর। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, মাটির মডেল তৈরির দুটি উপকারিতা লেখো। তুমি যে মাটির মডেল তৈরি করবে তার দুটি উপকারিতা, ঠিক আছে? তোমরা লিখবে 1 নম্বর দিয়ে, চোখ ও হাতের সমন্বয়, এটা ম, হ্যাঁ, সমন্বয় উন্নত হয়। আর আরেকটা লিখবে 2 নম্বর দিয়ে, পেশির দক্ষতার উন্নয়ন হয়। পেশির দক্ষতার উন্নয়ন, ঠিক আছে? দুটো তোমরা লিখে দেবে। এবার দেখব 9 নম্বর প্রশ্ন, এবং এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন। কাগজ দিয়ে মুখোশ তৈরি করতে কি কি উপকরণ লাগে? লিখবে কাঁচি একটা, কমা দিয়ে লিখবে কাগজ, কমা দিয়ে লিখবে রং, কমা দিয়ে লিখবে তুলি ও আঠা, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ক্লাস 4-এর কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরগুলো আমরা দেখলাম। তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করে নাও, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।